ইনি হলেন কিশোর দাস। বাজারে ছোটোখাটো একটা জুতোর দোকান আছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও কোনো চাকরি মেলেনি তার কপালে। ভালোবাসায় মরল মই শেষে চিরজনম জৈন হইলাম হইল প্রেমের বিষে ভালো। ইনি হলেন সুখনারায়ণ। কুমারেশ রায় চৌধুরীর বাড়িতে কাজ করছে প্রায় 15 বছর ধরে। কুমারেশ বাবুর সব ভরসার একমাত্র মানুষ ইনি। বাবু, খাবার রেডি হয়ে গেছে টেবিলে। খাবার রেডি বাবু। আসছি গো, আসছি। সুগদা, দিয়েছো? বড্ড দেরি হয়ে গেল গো। সুগদা, ওই দাও, আর কি আছে দাও। সুগদা, আজকের সবজিটা খুব ভালো হয়েছে বুঝলে। ইনি হলেন কুমারেশ বাবু, কুমারেশ রায় চৌধুরী। একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান, অর্থ আভিজাত্য প্রাচুর্যে থাকা কোমল হৃদয়ের মানুষ। একে তাড়াহুড়া। আর না, কি করছো? দিয়েছো তো। এত খাইয়ে কি মেরে ফেলার চিন্তা করছো নাকি তুমি? কি যে কন বাবু, আপনারে মাইরে ফেলাইলে আমাকে কি হবে কন? কি আর হবে? কারোর জন্য কি কিছু থেমে থাকে সুগদা? আরে থেমে বাবু, থাকে না। অমন কথা মুখে আনবেন না বাবু। আচ্ছা, ঠিক আছে, কান্নাকাটি করতে হবে না। আর সুগদা, কণিকা কোথায় গো? দিদিমণি, আসছি। এই হলো কণিকা, কুমারেশ রায় চৌধুরীর একমাত্র আদরের বোন। বিদেশে পড়াশুনো করেও মাটির টানে ফিরেছে ঘরে। বাংলার প্রকৃতি তার বড় প্রিয়। দাদা, আমাকে এবার পুতুল কিনে দেবে? দেবো, দোকান থেকে আসার সময় কিনে নিয়ে আসবো, ঠিক আছে? মিলি দাস এই গল্পের সব থেকে কনিষ্ঠ চরিত্র। মিলি কিশোরের একমাত্র বোন, খুব আদুরে। দাদা, পৌলুমি ওরা যাচ্ছে, আমি ওদের সঙ্গে যাই? যা, কিন্তু সাবধানে যাবি। ঠিক আছে। এ পৌলুমি! ইস, পেছন থেকে ডেকে দিনটাই পুরো মাটি করে দিল। ছি, মুচি। চ স্কুলে গিয়ে কিন্তু ওর সাথে কথা বলবি না। পাগল নাকি? আমি আবার ওর সঙ্গে কথা? সারাদিন গায়ে থেকে চামড়া গন্ধ বেরোয়। কি রে, কাঁদছিস কেন? দেখলে না দাদা, ওরা কি বললো? শুনেছি। ওদের কথায় কিছু মনে করিস না, ওদের পারিবারিক শিক্ষার অভাব আছে। হ্যাঁ দাদা।
আমি কোনোদিন তোকে সেই শিক্ষা দিইনি যে শিক্ষায় মানুষকে ঘৃণা করতে শেখায়। বাবা মার কাছ দিয়েও কোনোদিন সেই শিক্ষা পাইনি যে শিক্ষায় মানুষকে ঘৃণা করতে হয়। দাদা, হ্যাঁ আয়। কিরে, কেমন লাগছে এখানকার মানুষ, প্রকৃতি, পরিবেশ? খুবই ভালো দাদা, যে ভালোর কোনো তুলনা হয় না। জানিস দাদা, ওখানকার মানুষগুলো কেমন জানি আর্টিফিশিয়াল, কৃত্রিমতার সংস্পর্শে গড়ে ওঠা মানুষ ওরা। আর এখানকার কি এখানে? বল বল, থামবি কেন? তোর মুখে তো ভালোই লাগছিল। স্নেহ, মায়া, মমতার বন্ধনে প্রকৃতির প্রেমে গড়ে ওঠা সহজ সরল মানুষেরা। এখানে ভালোবাসার সংজ্ঞা দেওয়া সম্ভব নয় দাদা। অকৃত্রিম প্রেমে পরিপূর্ণ আমাদের এই দেশ। কিরে, থামলি কেন বল? তুই তো পুরো সাহিত্যিক হয়ে গেলি। দাদা, আমি এই জায়গাটা একটু ঘুরে দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই ঘুরবি। দাঁড়া, আমি সুখকে বলছি। সুখ, সুখ, সুখ নারায়ণ। বলছি আমার জুতোটা না ছিঁড়ে গেছে। বসুন আপনি। এই নিন ম্যাডাম, হয়ে গেছে। তোমাকে দেখে তো শিক্ষিত মনে হয়। আর শিক্ষিত? লেখাপড়া করে কোনো লাভ নেই ম্যাডাম। গ্রাজুয়েট পাশ করেই দেখছেন না। চাকরির চেষ্টা করনি কোথাও? চাকরির চেষ্টা অনেক করেছি ম্যাডাম, সব জায়গায় যোগ্যতায় টিকলেও ঘুষে টিকিনি। মানে? আচ্ছা সুখদা, তুমি কি একটু শান্ত থাকতে পারো না? যখনই দেখছি তখনই কাজ, তখনই কাজ, তখনই কাজ। কি এত কাজ করছো সংসারে তুমি? আমাদের তো ছোট্ট সংসার। কাজ তো করেই যেতে হবে, যতক্ষণ না কাজ থাকবে ততক্ষণ কাজ করেই যেতে হবে। হ্যাঁ, তুমি কাজ করবে, তা বলে সব সময় কাজ করতে হবে? সুখদা, এদিকে এসো। আগে দাদাবাবু বলেন। বসো। শোনো, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। একখান কয়েন কেন বাবু, 10খান কয়েন। এই বসলাম, আপনি বলেন। খুব ভালো কথা। আচ্ছা সুখদা, তুমি তো আমাদেরই অনেক দিন আছো। এই তোমার এই সুখ নামটা, সুখ নামটা তোমায় কে দিয়েছিল? সে এক বড় ইতিহাস বাবু। বলো, আমি তো শুনতে চাইছি তোমার ইতিহাসটা। আপনি শুনবেন? আপনি শুনবেন? বলো বলো। সেই অনেক আগের কথা। জন্মের পর আমার বাবা মায়ের দেয়নি। বাবা মা কেমন হয় তা আমি জানি না। দুইটা খাওয়ানোর লেগে রাস্তা রাস্তায় টুহাই বেড়াইতাম। জানেন দাদাবাবু, একদিন হইল কি,
মাঘের এক কনকনানি শীতের রাইতে আমি একটা মন্দিরের বারান্দায় শুইয়া ঠান্ডায় কাঁপতাছি। এমন সময় দরজা খোলনের শব্দ পাইলাম, কে যেন মন্দিরে ঢুকছে। হে নারায়ণ, তুমি এর উপরে সুখ বর্ষিত করো। ওই ঠাকুরের কথা শুনিয়া আমার নাম রাখলাম শুকনারায়ণ। ও এই ব্যাপার, ইন্টারেস্টিং। কিন্তু সুখদা, তুমি যে তোমার নামটা শুকনারায়ণ রেখেছো, তুমি হিন্দু না মুসলিম তা কি তুমি জানো? তুমি তো শুকনারায়ণ রেখে ফেললে তোমার নিজের নাম। ঠিক বলছেন বাবু, আমি হিন্দু কি মুসলমান বা খ্রিস্টান আমি জানি না, আচ্ছা, তবে আপনি আমার ভগবান। আপনি আমার মুখে অন্ন তুলে দিয়েছেন, আপনি আমার কাছে ভগবান। সুখদা, বন্ধ করো বন্ধ করো, অনেক কথা হলো। হ্যাঁ, এই শোনো না, কণিকাকে দেখছি না, কণিকা কোথায় গো? দিদিমণি, দিদিমণি তো সে সকালে বাইরেছে। সকালে বেরিয়েছে মানে? এখানকার এলাকা, নতুন এলাকা, রাস্তাঘাট চেনে না, তুমি ওকে একা একা ছেড়ে দিয়েছো? আমি তো যাইতে চাইছিলাম, দিদিমণি এই তো আমার নেয় নাই। তোমাকে নেয়নি? আচ্ছা ঠিক আছে, চলো। ইস, কিসব ভাবছি আমি। সুখদা, বেরোচ্ছি তাহলে। বাবু, আজকে কি পনির রান্না করব? ও তোমার দিদিমণির থেকে শুনে নিও। দরজাটা ভালো করে লাগিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা বাবু। আর হ্যাঁ শোনো না, আমি দুপুরে লাঞ্চ করতে আসবো আজকে। আচ্ছা বাবু, চিন্তা করবেন না, আমি সব রেডি করে রাখবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বলুন ম্যাডাম, একটু দেরি হয়ে গেল। যাক, তারপরে যে এসেছো এটাই অনেক। হ্যাঁ, এবার তাড়াতাড়ি বলুন, আমার আবার অনেক কাজ পড়ে আছে। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কি বলতে চাই? দেখুন ম্যাডাম, কিছু জিনিস বুঝতে পারলেও সেটার মূল্য দেওয়ার ক্ষমতা আমাদের থাকে না। আপনি যেটা বোঝাতে চান সেটা আমি বুঝি, কিন্তু সেটা ভুল। আপনি কোথায় আর আমি কোথায়? আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি শুধু তোমাকে চাই। তোমার সততা, তোমার নিঃস্বার্থ জীবনযাত্রা আমাকে পাগল করেছে। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। ম্যাডাম, ভালোবাসাটা তো সহজ নয়।
ভালোবাসি বললেই ভালোবাসা যায় না। আমি জুতো সেলাই করে জীবনযাপন করি, এক কথায় মুচি। মুচিরাও তো মানুষ। হ্যাঁ মানুষ, এই সমাজের চোখে ঘৃণিত মানুষ। আপনি পারবেন সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসতে? পারবেন না। দম বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে। অযথা সময় নষ্ট না করে কিসের এত অহংকার তোমার? আমি গরিব, আর সেটাই আমার অহংকার। কোথায় যে থাকতে পারে? হ্যাঁ, তুমি এখানে? আমি তোমার শপে গেছিলাম। কেন? বারে, তুমি তো বলেছিলে সবকিছু ছেড়ে তোমার কাছে আসতে। তোমার মাথাটা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা তো ঠিকই আছে। ঠিক নেই কণিকা, ঠিক নেই। সোনার চামচ মুখে নিয়ে জন্মানো একটা মেয়ে কি নয় রাজপ্রাসাদ ছেড়ে আসবে বস্তিতে থাকতে? যেই শুনবে সেই বলবে তোমার মাথা খারাপ হয়ে গেছে। চলো মন্দিরে, বিয়ে করব। পাগল হয়ে গেছো তুমি। আবেগ দিয়ে জীবন চলে না কণিকা। ফিরে যাও, ফিরে যাও তোমার দাদার কাছে। ফিরে যাওয়ার জন্য আসিনি গো, তোমাকে নিয়ে ভালোবাসার তাজমহল গড়ব। কিছুদিন পর যখন মোহ কেটে যাবে, তখন তখন কি হবে জানো? অশান্তি হবে, যে অশান্তির কোনো শেষ থাকবে না। কিরে, কোথায় গিয়েছিলিস? দাদা, জুতোটা একটু সেলাই করতে গেছিলাম, ছিঁড়ে গেছে তাই। জুতো সেলাই করতে গেছিলিস? শুনে রাখ, আমার ফ্যামিলিতে কেউ কোনোদিন জুতো সেলাই করে পড়েনি, আর তুই গেছিলিস জুতো সেলাই করতে? এটা কি শুধু অজুহাত, নাকি গিয়েছিলিস মুচিপাড়ার ওই লোফাটার সঙ্গে দেখা করতে? উত্তর দিচ্ছিস না কেন? উত্তর দে। বাবু বাবু, এইটা কি করলেন বাবু? কোনোদিন দিদিমণিকে হাত তোলেননি? বাবু, বাবু, আহ, কি বলবে বলো? ছোট মুখে একখান বড় কথা কই। প্রেম ভালোবাসা কি জিনিস বুঝি নাই, তবে এখন বুঝি। টাকা পয়সা ধন দৌলত প্রেমের কাছে তুচ্ছ। মনের মধ্যে সুখ না থাকলে টাকা পয়সা দিয়ে কি হইব? আপনার মনের যে অবস্থা সেটা আমি বুঝতে পারি। আপনার তো টাকা পয়সা কম নাই। আহ, সোজা সাপটা কথা বলো। বলি কি, আপনি অগরে মাইনা লন। আজ 3 দিন হয়ে গেল দিদিমণি বাড়িতে নেই। ঘরটা কেমন খাকা করতেছে, অগ মাইনা লন। সুখদা, চলো। হাসা কইতেছেন, হাসা কইতেছেন, হাসা কইতেছেন। দাঁড়ান 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 গো বাবু, দাঁড়ান দাঁড়ান। তো এইটাই মনে হয় ওদের বাড়ি। সুখদা, লোফারটাকে ডাকো।
কিশোর, কিশোর দেখো কে আইছে, দেখো, আসো কিশোর আসো। কে? দাদা, তুমি? কণিকা, জীবনযুদ্ধে হেরে যাব না তো? না গো না। আমার না বড় ভয় করছে। কিসের ভয়? তোমার দাদা কোনোদিন এই সম্পর্ক মেনে নেবে না। তুমি দাদাকে চেনো না। দাদা হয়তো এখন একটু রেগে আছে, কিন্তু পরে আমাকে দেখলে রাগ ভেঙে যাবে। তাই যেন হয়। তোর দাদা বোন বাড়ি ছেড়ে চলে, তোর দাদার বোন ভালো থাকে। কিরে, লোফারটা কোথায়? আজকে ওর একদিন কি আমার একদিন? দাদা ও তো একটু বাজারে গেছে। ওই তো, ওই তো কিশোর আসছে, ওই ওই তো। তাড়াতাড়ি চলো, দাদা এসছে। বুর্জয়িক দম্ভে আমি এতদিন জ্ঞান শূন্য হয়েছিলাম ভাই। তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে ভাই। এসো, এসো আমার বুকে এসো। আয় আয়, তোরাও আয়। সুখদা, আজ একটা কথা স্বীকার না করে পারছি না, প্রকৃত প্রেমের কাছে সব শক্তিই পরাজিত। এই রে, আপনি ঠিকই কইছেন দাদাবাবু। এখন বিয়ে করিয়া আমাদের জন্য একটা বৌদিমণি আনে। হ্যাঁ দাদা, আমাদের জন্য একটা বৌদি আনো না। হ্যাঁ হ্যাঁ দাদা, এখন আপনি আর না করবেন না।